মক্কার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারায় আপনার নুরানি কদম মুবারক রঞ্জিদা হওয়ায় বিশ্বের চারিদিকে ইসলামের তাবলীগের দাওয়াত ছুটতে লাগলো। জঙ্গে বদর ইসলামের প্রথম যুদ্ধ দুলিশাত করার জন্য, মদিনাতুল মুনাওয়ারাকে খতম করে দেওয়ার জন্য। নবী খতম করবে, নবীর পরিবার খতম করবে। সারা বিশ্বের আগে ভাগে চূড়ান্ত ছিল ওদের ধারা। আল্লাহ বলতে লাগলেন, খবরদার খবরদার, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সময় অল্প হলো কি হবে, মানুষ কমতি হলো কি হবে, যত কম তত কম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার পক্ষে তার পক্ষে আমি আল্লাহ। যদিও বা কাফের মুশরিক বেদিনরা 1000-এর উপরে। ওগো প্রিয় রাসূল, 313 জন হলে কি হবে? ওখানে তো আমার নবী আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেখানে নবী আছে ওখানে পরাজয়ের গ্লানিতা নাই। সেই তো আমি আল্লাহ নিজের পক্ষ থেকে সাহায্য ছুড়ে মারলাম। অনুরূপ ভাবে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রঞ্জিত করার কারণে আমার মাহবুবের দরবারে পাকের মধ্যে যখনই এলান ছুটতে লাগলো, মক্কাবাসীরা মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। আর যখন আমার প্রিয় মাহবুবে মুস্তাফা নূরানি রাসূল মদিনার জমিনে এসে তাবাসসুম দিলেন, জালওয়া আফরোজ হলেন, মদিনাবাসীরা আমার নবীকে দেখে পাগল পারা হয়ে গেলেন। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, होगा प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। जिब्रील आए झूला झूलाने, लोरी दे जीशान। जिब्रील आए झूला झूलाने, लोरी दे जीशान। अरे सो जा रहमते आलम, सो जा रहमते आलम है वो ईमान की जान भेजी अल्लाह अल्लाह। इल्लाह अल्लाह अल्लाह। মক্কার জমিন থেকে মদিনায় কদম রাখলেন। আনসার মুহাজিররা পাগল হয়ে গেলেন নূরানি নবীর নূরানি চেহারা দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীর চেহারা তো 14 তারিখের চাঁদের চাইতে সুন্দর কিনা, আরো জোরে বলতে হবে, 14 তারিখের চাঁদের চাইতে সুন্দর কিনা। এই সুন্দর যারা একবার দেখে ফেলেছে, সিদ্দিক বলে দিলেন, সিদ্দিক বলকে গার पे जाओ उस पे दे चुके, सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके, और है फिज जान तु जाने फुरूज़ गुरर की है। বিশ্বের মধ্যে মুফতিদের ফতোয়া হলো জান বাঁচা ফরজ। সিদ্দিক আকবর বলে, খবরদার, আমার নবীর ঘুমের জন্য জান দেওয়া ফরজ। এখন কন্ট্রাকশন হয় নাই? মুফতিরা ফতোয়া দেয় যে জান বাঁচা, কুয়ান ফুসাকুম, জান বাঁচাও। আর সিদ্দিক বলে যে জান দাও। সিদ্দিক তুমি এত বড় অপরাধ করে আশরায়ে মুবাশশারার মধ্যে আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া 1 নাম্বার জান্নাতি কেমন করে হয়ে গেলে? একটু
একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সিদ্দিক বলে যে তোমরা এখনো তো টের পাও নাই, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा का असीर हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़त में नसीब है, मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सुभान अल्लाह बोलबेन ना। मेरा उस गली सहरा बेता, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমি দুরুদের দিকে যাচ্ছি না, সময় একদম কেটে ফেলতে লাগলাম। বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে সিদ্দিক আকবর বলেন যে তোমরা তো নবীকে আসল চিনা চেনো নাই, আমি নবীকে চেনার মতন চিনে ফেলেছি, দেখার মতন দেখে ফেলেছি, সে কারণে তোমরা জান দিতে পারছো না। আমি 1350 বছর বয়সী শরফের কাছে নিজের জানটা কোরবান করে দিলাম, আমার মাহবুবের ঘুম বাঁচাইতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মুস্তাফার প্রেমের মধ্যে যখন সিদ্দিক আকবর এত বড় কাজ করেই ফেললো, লোকে বলবে যে জাহান্নামী, আর আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম 1 নাম্বার জান্নাতে আমার আবু বকর সিদ্দিক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুব্বু শাইয়্যি ইউমি ওয়া ইউসিম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এখানে একটা তরিকতের মামলার মধ্যে কি যাচ্ছি না, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার বিষয়ের আলোকে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নবী দেখে যখন মদিনাবাসীরা পাগল হয়ে গেল, মুনিব মাওলা আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছাড়লো, আমাদের কি মামলা হবে? নবীর জন্য ঘরের প্রয়োজন, নবীর জন্য অর্থের প্রয়োজন, নবীর জন্য স্বার্থের প্রয়োজন, নবীর জন্য বাড়ির প্রয়োজন, নবীর জন্য অনেক ইনস্ট্রুমেন্ট প্রয়োজন। আল্লাহ বলতে লাগলেন খবরদার, তোমরা আমার নবী চিনতে পারো নাই। কেউ বলবে বাবার মতন, কেউ বলবে দাদার মতন, কেউ বলবে মাটির মানুষ, কেউ বলে নবী গায়েব জানে না, কেউ বলে নবী গুনেহগার, কেউ বলে যে নবী বাপদাদার মতন, কেউ বলে যে নবী পাওয়ারলেস। খবরদার ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা আপনার জন্য উপটৌকন নিয়ে বিরাট পাহাড়ের মতন যখন স্তূপ দিয়ে দিলাম, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, আমার রাসূল তোদের মতন মানুষ না। এই কারণে 11 জন 13 জন 17 জন স্ত্রী আমার নবী শাদী করে রাখতে পেরেছেন। বন্ধু, তোরা একজন বিবিও রাখতে পারবি না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال النبي صلى الله تعالى عليه وسلم
حسین منی وانا من حسین وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین رب صلی وسلم وبارک علیہ زہرا کے لال جس دم رخصت ہوئی جہاں سے زہرا کے لال جس دم رخصت ہوئی جہاں سے پانی بھی خون بن کر برسات آسمان سے برسات آسمان سے آو مدد کے آو اے فاطمہ کے دل بر ظالم اتارتے زینب کے سر پہ جا کر آو مدد کے آو اے فاطمہ کے دل بر ظالم اتارتے زینب کے سر پہ جا کر کرتے ہیں تیر خانی مجبور ناتوا سے کرتے ہیں تیر خانی مجبور ناتوا سے پانی بھی خون بن کر برسات آسمان سے برسات آسمان سے اذکر کی کیا خطا تھی اے ظالموں بتا دو اذکر کی کیا خطا تھی اے ظالموں بتا دو پیاسا تڑف رہا ہے پانی ذرا پلا دو پیاسا تڑف رہا ہے پانی ذرا پلا دو پیاسا پچڑ نہ جائے یہ لال اپنی ماں سے پیاسا پچڑ نہ جائے یہ لال اپنی ماں سے پانی بھی خون بن کر برسات آسمان سے برسات آسمان سے زہرا کے لال جس دم رخصت ہوئی جہاں سے پانی بھی خون بن کر برسات آسمان سے برسات آسمان سے شادی کا پر ہے جوڑا نوشاغ کا کفن ہے شادی کا پر ہے جوڑا نوشاغ کا کفن ہے وہ ہے عمر پر کی ایک روز کی دلہن ہے وہ ہے عمر پر کی ایک روز کی دلہن ہے قاسم نے سر کٹایا قاسم نے سر کٹایا اف تک نہ کی زبان سے قاسم نے سر کٹایا
न की ज़ुबान से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से ज़हरा के लाल जिस दम रुखसत हुई जहां से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से। ए चोरती सातकानियार বাবাদের সাথে ভাইদের সাথে আশিকে রাসূল আশিকে ওলি আল্লাহদের সাথে বসে একটি কলমের খোঁচা আমলি জিন্দেগির মধ্যে লিপিবদ্ধ করাবার সুযোগটুকু পেয়ে গেলাম। যে মুনিব মাওলা আমার মতন একজন নালায়েককে এই সুযোগটুকু দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা এত গরমাক্ত মৌসুমে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে আল্লাহ যাদেরকে এই ময়দানের মধ্যে আসার বসার তৌফিক সুযোগটুকু দিয়ে দিলেন। যে মুনিব মাওলা এই বৈঠকের মধ্য দিয়ে চাইলে বিগত হায়াতে জিন্দেগানির গুনাহের কাফারা বানাই দিতে পারেন, ঠিক কিনা? আজকের বৈঠক দিয়ে জান্নাতে মেহমান হওয়ার সুযোগ আছে না নাই? যে মুনিব মাওলা অসংখ্য ভাইরা এখনো ঘরে এখনো আপন আপন কার্যে যাদেরকে অতি আগে ভাগে ঘর থেকে বের করাই এনে কাল কিয়ামতের ময়দানের বৃহত্তম আযাব থেকে মুক্তির একটি পথ চিহ্নিত করে এসে বসে দূর করার লাগব করার এই সুবর্ণ সুযোগের অধিকারী আল্লাহ যাদেরকে বানিয়ে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার প্রেমের আওয়াজ দিয়ে নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ। আমি মোবারকবাদ জানাচ্ছি উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হযরত যুব সুন্নি ঐক্য পরিষদ। বাস্তবতার রূপ হলো সাতকানিয়ার জমিনে আলা হযরতের নামে নামি একটি সংগঠন করাটা, ঠিক না? যে আলা হযরত সারা বিশ্বের জগতের মধ্যে স্লোগান বাজিয়ে দিলেন, ১৫০০-এর উপরে কিতাবাদি লিপিবদ্ধ করলেন, আকনির মধ্যে বখরির মধ্যে শুধুমাত্র সুন্নিয়তকে রক্ষার মানুষে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলা হযরতের ডঙ্কা শুধু আমাদের বাংলাদেশে নয়, ইউপিতে নয়। আমি গতকাল প্লেনে চড়ার আগ পর্যন্ত আবুধাবির জমিনেও দেখেছি অসংখ্য আলা হযরতের রুহানি সন্তানরা যারা এয়ারপোর্ট পর্যন্ত বিভিন্ন গাড়ি নিয়ে তৈয়ার হয়ে আছে হাসান রেজাকে কোন গাড়িতে উঠাইবে। সুবহানাল্লাহ। আমার কাছে অন্য কোনো এলম হেলম বিদ্যা বুদ্ধি কিছুই তালাশ করে পাই নাই। ওই মানুষের মুখে শুনতে শুনতে হয়ে গেল আলা হযরতের রুহানি সন্তান হাসান রেজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু যদি মুখের বাণী দিয়ে মাকাম হয়, এখনো আমি মৌলানা অধ্যক্ষ আলহাজ এগুলো আমি লিখি না। আল্লামা তো অনেক দূরের কথা, আমি কাউকে বলি, কারণ উনি আমার চাইতে জ্ঞানবান, ঠিক না? সে কারণে উপরে কভারটুকু পড়েছি মাত্র মুস্তাফার গোলামের। জানতাম না মুস্তাফার গোলামের কভারের মধ্যে এত দাম। আর সত্যিকার যদি আশিকে রাসূল গোলামে মুস্তাফা হওয়া যায়, তার মকাম কোথায়? যদি একবার বলি, আলা হযরত যার নামে নামে আপনাদের সংগঠন, কে বলতে পারে কোন মার সন্তান, কোন বাবার সন্তান? খৌফ নরক রিজা সারা তু হে আব দে মুস্তাফা तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला हाय 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 सल्ले
আলা अर्श पे ताज़ा चीर चार फर्श पे तरफा धूमदार कान जिधर लगाइए कान जिधर लगाइए तेरा ही दास्तान है सल्ले अला जुरे जुरे मुहम्मदिन सल्ले अला দেখুন আপনারা কষ্ট পাচ্ছেন আওয়াজটা আরো জোরে দিলে মজা লাগবে না আমি আজকে শুধু এখনো ঘরে যারা টিভির পর্দায় যারা বউ নিয়ে মা নিয়ে সন্তান নিয়ে খোদার কসম মা কি আমার সঙ্গে হবে কবরে বিবি হবে সন্তান হবে বন্ধু বান্ধব হবে আপনজন হবে নবী হবে আরো জোরে সাতকানিয়ার জমিনে অনেক আছে না নবী না কি কবরে আসবে না মওতের বিছানায় নবী আসতে পারে আমার মনে হয় এই নবী ওদের নবী ঠিক না আমাদের নবী শুধু আসতে পারে এটা কি আমার মুখের বাণী আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা সুবহানাল্লাহ আমার কথা না কোরআনের কথা আল্লাহ খুদ এলান দিয়ে দিলেন النبي أولى بالمؤمنين من أنفسهم سبحان الله মওলা তুমি কোথায় একবার বলে দাও আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ তুমি কোথায় আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন বান্দা তোর শাইরগের চাইতো কাছে ইয়া আল্লাহ সেই রোগের চাইতো কাছে তুমি মুনিব মাওলা একবার দেখা দাও না বড় যে খবরদার মুসা কালিমুল্লাহর মতন জাত আল্লাহর কোরআনের ঘোষণা শুনে নে রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি এই মুনিব মাওলা কুহে তুরের মধ্যে গিয়ে তুমি মুনিবকে দেখার জন্য আশা চালাইলাম আল্লাহ একবার মুসাকে দেখা দাও তোমার কথা এত সুন্দর শুনতে এত মজা লাগতে লাগলো না জানি দেখাটা কেমন লাগে মাওলা একবার দেখা দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ এলান দিয়ে দিলেন এ মুসা কালিমুল্লাহ তুমি যদিও বা কালিমুল্লাহর লকব নিয়ে নিলে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলের গোষ্ঠী আমি আল্লাহ বানাইলাম খবরদার 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 আল্লাহর পরিচয় কাউকে দিই নাই দেখার শক্তি আমি কাউকে দিই নাই ওগো মুনিব মাওলা একবার কথা শুনতে তো মজা লাগতে লাগলো দেখাটা কেমন লাগতো জানি না আল্লাহর কোরআন বলে লান তারানি শত চেষ্টা করলো মুসা আমাকে দেখবা না দেখবা না দেখবে না সেই চক্ষু সেই এবিলিটি তোমাকে আমি দিই নাই আল্লাহ কাকে দাও নাই 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবীর গোষ্ঠীকে দিই নাই আল্লাহ কাকে দিলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানি প্রশ্ন জাগ্রত হয় এই চরিত্রের বন্ধুরা সাতকানিয়ার বাবা ভাইরা মা বোনরা ঈমান তাজা করে নিন 1,24,000 2,60,000 নবী রাসূল আল্লাহ তৈরি করার পর মাওলার কাছে জিজ্ঞাসা রয়ে গেল এ মুনিব মাওলা একবার জিজ্ঞাসার জবাব চাই 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূল বানিয়ে কাউকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই মাওলা একবার উত্তর চাই তোমার হাবিবে খোদা মাহবুবে মুস্তাফাকে আরশে মুআল্লার মেহমান কেন বানাইলে উত্তর দেবেন কেউ একজন দাঁড়ান অনেক জীবন্ত ওয়াজ শুনেছেন তাই না একজন বাবার সন্তান দাঁড়ান
একজন নবীকেও রসুলকেও আল্লাহ আরশ মুআল্লার মেহমান বানায় নাই। বাবারা আমার তাহিরি ভাইয়ের জন্য ফরাক, ওরা এখনো অনেক ভাইরা তাহিরি সাহেব তো এখন আসবে না, এখন হাসান রাজার ওয়াজ দিয়ে করবো কি? আরে বাবারে মিলাদুন নবীতে আসে না, মিলাদুন নবীতে আনাই, মিলাদুন নবী কেউ করে না, মিলাদুন নবী করায়। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলবেন না? অনেক কোটি কোটি টাকার মালিক এই সাতকারিয়ার জমিন আছে না নাই? সবাই কি মিলাদুন নবী করতে পারে? কথা বলতে হবে। আমাকে একটি বিষয় দেওয়া আছে, আমার সময় হাতে আমার আলী জিন্না সাহেব আমাকে ফত করে দিয়েছেন, তো আমাকে সম্মান করে নামে নাই। হুজুরের ওয়াজ তো এখানে অনেকদিন মনে হয় আসতে পারে না, এখানে তো আমি আসি নাই, কাছে কাছে অনেক সাতকানিয়া জায়গা চষে বেড়াইছি, এই জন্য আমি সুযোগটা নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ বলেন না? আর আপনাদের বাসা দিয়েও বুঝতে পারছি যে অনেকদিন আপনারা অপেক্ষায়, তবে অত দামি হুজুর আমি না, এখনো মৌলবী হতে পারে। আলহামদু শিখে শেষ হয় নাই আমার, আলহামদুও। অন্য অন্য হুজুররা মাস্টার ডিগ্রি পাস করে 16 বছর, আমি 22 বছর লেখাপড়া করেছি, একদম সরেজামি পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আরবার বলবেন না আলহামদুলিল্লাহ। 16 বছর সরকারিভাবে ওস্তাদদের কাছে, 6 বছর আমার বাবার কাছে, যিনি মসনবী শরীফ ও 5 খণ্ড আমাকে পড়াইতে গেলেন, 2.5 খণ্ড আমি পড়া শেষ করেছি আলহামদুলিল্লাহ। আর আমার বাবার কাছাকাছি বন্ধু একজন আমার পাশে আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করুক। সেই জন্য আলা হজরতের যারা সন্তান হয়ে, মানুষে বলে যে আমি কখনো বলি না, তারপরেও যখন সারা বিশ্বের মধ্যে এবার একটা জোয়ার উঠে গেল সারা ইমারতের জমিনে, আলা হজরতের রুহানি, আরে বাবা আলা হজরতের রুহানি সন্তান গোলামও হতে পারে নাই, কুকুরও হতে পারে নাই আমি, সুবহানাল্লাহ। আলা হজরতের কুকুর হতে পারলো তো অনেক দাম। বলবো আমি আমার বিষয়ের দিকে চলে যাব। আমি আমার বিষয়ের ওয়াজ আমি কিন্তু দুটো নাতের কলিতে করে ফেলেছি, যারা বুঝেছেন বুঝে নিয়েছেন, যারা বুঝেন না ওদের জন্য বিশ্লেষণ আসবো। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন হাত তুলেন তো। ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। सुभान अल्लाह। এই জন্য উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হযরত যুব সুন্নি ঐক্য পরিষদকে, যারা সহযোগী এলাকাবাসীকে ধন্যবাদ, মোবারকবাদ। মাহফিল অনেক হয়, ঈদ মিলাদুন নবী কেউ করতে পারে না, মুমিন হওয়া ব্যতিরেক। মুমিনের আসল ঈদ হলো ঈদ মিলাদুন নবী। মুসলমানদের না, কাদের? আরো জোরে বলতে হবে, কাদের? মুমিনদের। আল্লাহ মৌকা কি, মামলাটা কোথায়? বলে যে আমি মুমিন যারা, ওদেরকে জান্নাত না দিয়ে পারবো না, তো জান্নাত দিতে গেলে তোদেরকে মিলাদুন নবী করতে হবে। সুবহানাল্লাহ। কেন মাওলা? এখানে কি বলে যে আমার মুস্তাফার মামলা। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছি, কেউ উত্তর দিতে যাচ্ছেন না, আমি ওলামাদের কাছে যাব না, আমি কাউকে ধরাশায়ী করলাম না, অসম্মানই করব না, শুধু একটা জিজ্ঞাসা করলাম, মাওলা কোন নবীকে, কোন রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে? ও সুন্নি জনতা, বাতিল ফিরকার গোষ্ঠী যারা আছে ওদের পক্ষে আল্লাহ নাই, এই কথা দিয়ে বিশ্বকে নেড়ে দিলেন। আমি সুন্নিদের পক্ষে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করলেন? আমাকে যে বিষয়বস্তু দিলেন, এই বিষয়ের মধ্যে একটা বৃহত্তম দাগ আছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে জিজ্ঞাসা করলাম, হুজুর একথা কেন বললেন? বলতে একথা বলবো না, আল্লাহর রসুল নিজে বলতে লাগলেন হুসাইন আমার, আমি হুসাইনের। তো যে রসুল হুসাইনকে বাঁচাইতে পারে না, সে আমাকে বাঁচাইবে কেমন করে? নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই বিষয়টা আমাকে দিয়েছেন, তাই না? শুনতে কি রাজি? ইনশাআল্লাহ প্রস্তুত হয়ে যান, সবাই সামনে চলে আসেন মেহরবানি করে। যারা এসে গেলেন সামনে চলে, একেবারে গেড়ে বসে যান। সরাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ বকার শহরানম আগসনিয়া
रसूल अल्लाह परेशानमो परेशानमो अगिथनी या रसूल अल्लाह सारा दुनिया अगर रानी वगर खानी गुलाम तो सुल्तानी दिगर चीजें नमीदानम अगिथनी या रसूल अल्लाह सारा दुनिया अगर मेरा निमजदर बमर बनमा दरे दीगर कुजाना लमो केरा खानमो अगिथनी या रसूल अल्लाह सारा दुनिया शाबे कस नवाज़े कुना तभी बचा रसाज़ी कुन मरीज़ दर्द इस्यान अगिथनी या रसूल अल्लाह सारा दुनिया বাবারা উত্তর কেউ দেবেন না সময়টুকু নিলাম মুনিবের দরবারে জিজ্ঞাসায় গেলাম মাওলায়ে করিম 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূলের গোষ্ঠী মাওলা তুমি বানাইলে আর সমূহ আল্লাহর মেহমান কাউকে বানাইলে না আমার প্রিয় মাহবুবকে কেন আর সমূহ আল্লাহর মেহমান বানাইলে প্রত্যেকের অন্তরের মধ্যে দাদা চলতে লাগলো কি উত্তর হবে এই জগৎবাসীরা মুনিব মাওলা আল্লাহর কোরআনে ঘোষণা দিয়ে রাখলেন ওয়ারাফানা লাকা যিকরাক উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক তাওরাত জবুর ইনজিল কোন কিতাবের মধ্যে এরকম কোন আয়াত আল্লাহ নাযিল করে নাই আমার মাহবুবের মামলায় 2024 সন আসবে অনেকে নবীর শান মান নিয়ে কিচ্ছা কাহিনী করবে আমার প্রিয় মুনিব মাওলা এলান দিয়ে রাখলেন খবরদার কিয়ামত পর্যন্তের জন্য বিশ্ববিখ্যাত সংবিধান আমি আল্লাহকে দিলাম আমার মাহবুবের মামলা যখন হবে হুঁশিয়ার তোরা সাবধান আমার নবীর মামলাটা আমি কুদরতের হাতের মধ্যে নিলাম ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশংসা আপনার তাজিম আপনার তাকরীম আপনার ইজ্জত আল্লাহ কত 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 বলে যে যেখানে আমি মুনিব মাওলা সেখানে আপনি মুস্তাফা আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ এবার আলা হযরত যারা আপনারা আলা হযরতের প্রেমিক মারলেন কলম খোদার জগতের মধ্যে সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নামাজ আছে না নাই রোজা আছে না নাই হজ যাকাত আছে না নাই দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আছে না নাই আল্লাহ বলতে লাগলেন খবরদার আমি ঢিলা পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ওদের পক্ষে না কিন্তু মুমিনের পক্ষে আমি আল্লাহ যাদের মামলায় ওয়াহদাহু লা শারীকা লা বিশ্বকে তাক লাগাই দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক বলে সারা বিশ্বের মধ্যে সমস্ত নবী রাসূল যত আমি আল্লাহ বানাইলাম সবার মকাম কোথায় আমার মুস্তাফার মকাম কোথায় জোরে বলুন না সুবহানাল্লাহ আলা হযরত দত্ত কণ্ঠে জবান খুলে কলম মারলেন তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मुहर मेरा है रूह अमी तेरा
سے بری تیرا مہر میرا ذہن روح امین تو ہی سرور ہر دو جہاں ہے شاہ تو ہی سرور ہر دو جہاں ہے شاہ تیرا مثیل نہیں ہے خدا کی قسم تیرا مثیل نہیں ہے خدا کی قسم ہے کلام الہی میں شمس دہا سارا دنیا کی بابارا کشٹ لگے وہ خدا نے مرتبہ تجھے کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا وہ خدا نے مرتبہ تجھے کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا کہ کلام مجید نے کھائی شہاد کہ کلام مجید نے کھائی شہاد تیرے شہر و کلام و بقا کی قسم ہے کلام الہی میں شمس دہا سارا دنیا বাবারা কষ্ট আছে কেউ বিব্রত হবেন না আজান হয়ে যাচ্ছে আমরা একটু পাশের আজান না একটা মিনিট আমরা অপেক্ষা করব 8:30 5 মিনিট আগে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে আমরা এখানে জামাত সহকারে নামাজ আদায় করব রাজি আছেন তো রাসূলুল্লাহ আলাইকুম आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम दो पारा या नबी सरा दुनिया আসুন জগতের বন্ধুরা যে কথা বলতেছিলাম ছোট্ট একটা প্রশ্ন দাঁড় করাইলাম আহলে সুন্নাতুল জামাত সুন্নি আমরা দাবি করি কাজের মধ্যে কিন্তু কিছুই নাই বন্ধুরা আমার মুনিব মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহ তুমি কই আল্লাহ বলে যে তোর শায়রোগের চাইতো কাছে মাওলা দেখতে একবার মন চাই হযরত মুসা কালিমুল্লাহর কাছে জিজ্ঞাসা কর মুসা এলান দিয়ে দে রব্বি আরনি আল্লাহ বলে যে লান তারানি মাওলা তুমি মুসাকে দেখা দাও নাই কুহে তুরের মধ্যে আর উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী শুয়েছিলেন স্বামী চাদর পরিধান করে মাওলা আমার মাহবুবকে তুমি কেন জাগ্রত করাইলে কব্বিল কদমাইহে হযরতে জিবরিলকে হুকুম কেন দিয়ে দিলে আল্লাহ বলতে লাগলেন খবরদার পৃথিবীর জগতের মধ্যে কোথায় হযরতে কালিমুল্লাহ মুসা আর কোথায় আমার হাবিবুল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার হাবিবুল্লাহর মামলাটা হলো খিতাব জিসকা হাবিব রব হ্যায় फिर उसका थानी जहां में कब है बोल ना सुभान अल्लाह खिताब जिसका हबीब रब है फिर उसका थानी जहां में कब है जहां में जो मुस्तफा लक़ब है जहां में जो
मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है। अरे एक बार बोलो ना सुभान अल्लाह। जहाँ में ढूंढा है तुझ सहर सो कहीं ना पाया है तुझ सा गुलरो। सुभान अल्लाह। जहाँ में ढूंढा है तुझ सहर सो कहीं ना पाया है तुझ सा गुलरो। पसीना में तेरा ऐसा है खुशबू, पसीना में तेरा ऐसा है खुशबू कि मिस्क अंबर गुलाब क्या है। सलातुल्ला ওরে জগৎবাসীরা 1,24,000 নবী রাসূল এক পাল্লায় রাখলাম, আমার মাহবুবে মুস্তাফার সম কেমন করে গঠাইনি। সেই তো আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত এত সুন্দরভাবে দ্ব্যর্থ কণ্ঠে কলমজাত করলেন। শুনতে কি রাজি? আরো জোরে। খাতেমুল अंबिया है हमारा नबी, खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सबसे औला सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला वो आला सबसे बाला वो जिसको छाया है अर्श खुदा पर जुलूस, जिसको छाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी, सबसे औला वाला सबसे बाला वो समस्त नबीदेरो आका আমার প্রিয় মাহবুব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য নবীকে বাপ দাদা মাটি সাধারণ মানুষ বলা তো দূরের কথা, আমার নবীকে কোন নবীর মতনও বলা যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখনো কি উত্তর দিতে পারবেন না? প্রশ্নটা আপনাদের কাছে রেখেছিলাম আমি। আল্লাহ কোন নবী রাসূলকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানাইলে? আমি উত্তর কিন্তু দিয়ে দিয়েছি ফাঁকে, এখন কেউ শ্বাস করে উঠবেন না। বন্ধুরা আমার, একমাত্র আহলে সুন্নাতুল জামাত সবসে আউলা ওয়ালা আলা হযরতের লিখন, এটা হলো মুমিনের ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য কোন বাতিল ফিরকার গোষ্ঠীরা সবসে আউলা ওয়ালা পড়ে না, এটা একমাত্র সুন্নিরা পড়ে, কারণ এটা হলো মুমিনের ঈমান। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বিষয়ে যাবার আগ পর্যন্ত শুধু এটা অ্যাটেনশনটা আনলাম, জগৎবাসীরা সবসে আউলা ওয়া আলা যারা সুন্নি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান, যখন ক্লাসের সূচনা হয় সর্ব আগে সবসে আউলা ওয়া আলা হামারা নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা হলো, এ মুরিদ মাওলা তোমার মাহবুবের মামলা কি? আলা হযরতের প্রথম করে দিয়ে সূচনা করলাম, এ সুন্নি জনতারা তোদের ভয়ের কোনো কারণ নাই, জাহান্নামের ভয় তোদেরকে লাগতে হবে না, অন্তরে রাখতে হবে না। কারণ একবার জিজ্ঞাসা কর
তুই নবীর গোলাম কিনা? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আলা হযরতের একটা নাতের কুলে দিয়ে সূচনা করেছিলাম, আবার ওখানে আসতে লাগলাম। কারণটুকু হলো আমি যে কথাটা বুঝাইতে গেলাম ওটা বুঝানো শেষ হবে না। এটা যদি শেষ না করি, এলান হচ্ছে এই সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান, আকীদা, বিশ্বাস সারা বিশ্বের কাছে একটি প্রশ্ন বাতিল ফিরকার কাছে কোনো উত্তর দিতে পারবে না। 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবীকে কোন রাসূলকে আল্লাহর সঙ্গে আল্লাহ তুমি মেহমান বানাও নাই। তোমার মাহবুবে মুস্তাফাকে কেন আরশের মেহমান বানাইলে? আল্লাহ পরিচয় দিলেন যে সুন্নিরা একমাত্র সারা বিশ্বের মধ্যে মুমিনের দাবি নিয়ে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে উল্টান, এটা আমাদের ছাত্রদের জন্য বের করছি, কোন তাফসীরে পাবেন না। সরাসরি আল্লাহ নিজে এলান দিতে লাগলেন ফালা ওয়া রাব্বিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি, মুমিন দাবি করলে নামাজ দিয়ে হবে না, রোজা দিয়ে হবে না, হজ দিয়ে হবে না, যাকাত দিয়ে হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পরে আপনি নবীকে এক নম্বরে রাখতে পারবে না, অতক্ষণ কেউ ঈমানদার দাবি করলে ঈমানদার মুমিন হতে পারবে। তাহলে এই কওল কি আমার না আল্লাহর? তা আল্লাহর কথা না মানলে কি মান থাকবে? এখন সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? মাওলা কোন নবীকে আরশে আল্লাহর মেহমান বানালে না, আমার নবীকে কেন বানাইলে? বলে যে সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি। ও সুন্নি জনতারা তোরা হুঁশিয়ার, সাবধান, তোদের দাবির উপর অটল থাক, অবিচল থাক। আমি জান্নাত তোদের জন্য বানাইলাম। সেহেতু আলা হযরত এলান দিলেন, এই ইমাম আহমদ রেজা তোর বই কিসের? চোখে পানি কেন? জাহান্নামের বাবাও তোকে আটকাইতে পারবে না, আযাব দিতে পারবে না। ওগো আলা হযরত ইমামে আহমদ রেজা কেন কেন কেন? বলে যে একবার নিজেকে জিজ্ঞাসা কর, তুই আমার নবীর গোলাম কিনা? যদি নবীর গোলাম হয়ে গেলি জাহান্নামের আগুন তোকে ছুঁইবে না। मैं गुलाम मुस्तफा मेरे अजमत न पूछो, मैं गुलाम मुस्तफा मेरे अजमत न पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। सारा दुनिया मैं गुलाम मुस्तफा मेरे हालत न पूछो, मैं गुलाम मुस्तफा मेरे हालत न पूछो, मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना। এতটুকু রাখলাম, বিশেষ এখনই ধরবো। আল্লাহ আমাদেরকে নবী বুঝার, মুমিন হয়ে এখান থেকে বের হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। अगर पालो जगह में आपके इतना गुलामों में, चमक उठे मेरी किस्मत का तारा या रसूल अल्लाह। सारा दुनिया
আসুন বাবারা, যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন। এসেছেন তাহিরি ভাইয়ের ওয়াজ শুনতে পাবেন ইনশাল্লাহ। যা আমার ওয়াদা ছিল 20-এর দিকে আমি এগোতে যাচ্ছি। স্বল্প সময়ের জন্য আপনাদের কিছুক্ষণ কষ্ট দেব। এতক্ষণ যে তকরিরটুকু আমি আপনাদের সম্মুখে উপস্থাপনায় আনলাম, এই তকরিরে ছিল মোমেন আর মুসলমানদের মামলা। সুবহানাল্লাহ বলেন না। মোমেনদের জন্য জাহান্নাম নাই, আল জান্নাতু লিল মুমিন, জান্নাত হলো মুমিনদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক না? তা আমরা কি মুমিনের দাবিদার না মুসলমানের দাবিদার? আরো জোরে বলতে হবে। যদি মুমিনের দাবি আমাদের হয় তাহলে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? সেই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। তোমরা আমার মুস্তাফার গোলাম হয়ে যাও, আমি তোমাদেরকে বন্ধু বানিয়ে নেব। তুই তর্জমা ভুল হবে না তো? আল্লাহু আকবার। প্রিন্সিপাল সাহেব হুজুর একদিকে খতিবে মুকাররম, আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা জনাব ওবায়দুল হক ফারুকি সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ কবুল করুক, আমিন। আমি এতক্ষণ যে বক্তব্যে আপনার মধ্যে ছিলাম, প্রসঙ্গক্রমে যখন আলা হজরতের স্মৃতি সংসদ কারো কারো জবান থেকে যখন বিগড়ে বের হলো আলা হজরতের রুহানি সন্তান, বলতে গেলে থিওরির মধ্যে নয়, প্র্যাকটিক্যালের মধ্যে। আমি গত বছর এমনই একটি মুহূর্তে আলা হজরতের ইউপি দরবারে ছিলাম। সুবহানাল্লাহ। আমার অর্ধাঙ্গিনী ছিলেন। প্রসঙ্গক্রমে যখন 11টার পথের প্রতীক অনেক হুজুররা ছিলেন হাসান রেজাকে রিসিভ করবেন, কিন্তু পালাক্রমে আমাদের যাত্রাটা হলো রাতের 3:30, 11টা থেকে 3:30। এখন 3:30টায় গিয়ে দেখতে পাচ্ছি যে একটা ডিমের আমলেটও পাচ্ছি না। খাবারটা কোত্থেকে খাবো? চা পাবো না, সবাই বন্ধ করে চলে যাচ্ছে। এখন আমার ওয়াইফ বলতে লাগলেন যে আপনি নাকি আলা হজরতের রুহানি সন্তান, তো বাবার কাছে কি সন্তানের খবর আছে? কথা বলবেন না সুবহানাল্লাহ। বন্দেগানে খাস আল্লামুল গুয়ুব ওয়াজারুহুম হুম জাওয়াসিসুল কুলুব। বলেন না একবার সুবহানাল্লাহ। যারা আল্লাহর নেককার বান্দা ওরা কলবের জাসুস। সেই জন্য আলেমের সামনে গেলে মুখ বন্ধ করলে চলে, আল্লাহর ওলিদের দরবারে গেলে কলব বন্ধ করে যেতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নিদের মামলা। আমরা তো ওলি আল্লাহর দরবারে গিয়ে হই হুল্লা করি, না না, ওখানে শুধু মুখ বন্ধ নয়, কলবও বন্ধ করে রাখতে হয়। আরজি পেশ করার সময় আদব রক্ষা করতে হয়। যার যত ভাব তার তত লাভ। সুবহানাল্লাহ। সেহেতু আমি বললাম যে ঠিক আছে, তুমি যখন এরকম একটা ঠোস আমাকে দিতে পারলে তো একটু অপেক্ষা করি। আমার আলা হজরত মরানা জিন্দা এখন পেয়ে যাবে। আর আমরা তো বলি নবী মরা, আর ওদের নবী মরা, আমাদের নবী আরো জোরে বলতে হবে। কোরআনের দলিল আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত এলান দিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। उच्च आवाज से बोलবেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত, আলা হযরত স্মৃতি সংসদের ভাইরা, রুহানি সন্তান যারা বলেন, হাসান রেজা অনেকদিন রিচার্জ করলাম। আয়রে আলা হযরত কত পাওয়ারের মালিক। 3:30টার সময় যখন দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে গেলাম, এই ইমাম আলা হযরত রাসূল পাকের গোলামের দাওয়া নিয়ে দ্ব্যর্থ কণ্ঠে যেইজন বলে দিতে পারে, সুন্নিদের ইমামের কণ্ঠ খুলে গেল।
জাহান্নাম সবার জন্য, জান্নাত সুন্নিদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন কেন কেন? জান্নাত সিজি হুই হ্যায় मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। नज़ारे बेहेश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। अरे बंधु, नबी के मोरा बोलो ना, माटी बोलो ना, पावर ड्रेस बोलो ना, गुनेगार बोलो ना, गायब जाने ने बोलो ना। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এতক্ষণ যা বক্তব্য ছিল মেরাজের নবী দিয়ে, এদিকে থিওরিক্যাল, এদিকে প্র্যাকটিক্যাল, সারা বিশ্বকে জানাই দিলেন খবরদার কোন নবীকে আরশ মুআল্লার মেহমান বানায় নাই। এই সুন্নিরা, তোদের আখেরি নবীকে আরশ মুআল্লার মেহমান বানায়। সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি তার পরিচয় দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। ঠিক কি না? আবার কোনদিন বলতে হবে? ততক্ষণ উত্তর দিতে পারলেন না কেন? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? কোন বাতিলদের পক্ষে আল্লাহ আছে? আল্লাহ কি মেরাজের নবী না দিয়ে পারতেন না? আরশ মুআল্লা আমার নবীকে মেহমান না বানাইয়ে পারতেন না? মামলা কি? বলে যে সুন্নিরা বলবে নবী জিন্দা, আমি জিন্দেগির প্রমাণ দেব বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করাই। সমস্ত নবীরা জিন্দা যদি হয়, ইমামুল আম্বিয়া মরে কেমন করে? সুবহানাল্লাহ। আমার নবী পাওয়ারলেস, তা আমার নবীর কত পাওয়ারফুল, যেখানে আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ, আজরাইল, জিবরাইল, মিকাইল, এই কথা খুলে বলতে গেলে আবার দাওয়াত দিয়ে আনবেন, তারপর বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। এক একটি রাত লাগবে। আমি বললাম নবীদের মামলা থাক, আল্লাহ তুমি নাও নাই, কিন্তু জিবরিলকে কেন নিতে যাও নাই? আজরাইলকে কেন সুযোগ দিলে না? মিকাইল, ইসরাফিলকে কেন দিলে না? ওরা তো নূর। সুবহানাল্লাহ বলেন না। বলতে কেমন করে দেব? সুবহানাল্লাহ বলবেন না। ফেরেশতা তো অনেক দূরের মামলা। খবরদার, পৃথিবীর জগতের মধ্যে আমার নবী হলেন নূর নয়, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলবেন না। এই কারণে জিবরিলের পাওয়ার, আজরাইলের পাওয়ার, মিকাইলের পাওয়ার, ইসরাফিলের পাওয়ার যত কোটি কোটি গুণ বেশি আমার মুস্তাফার পাওয়ার। এজন্যই কোন শায়ের ये सब तुम्हारा करम है आका के बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका के बात अब तक बनी हुई है, कोई सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। बशीर कहिए नज़ीर कहिए, उन्नीस राजक मुनीर कहिए, बशीर कहिए नज़ीर कहिए, उन्नीस राजक मुनीर कहिए, जो सर बसर है कलाम रब्बी, जो सर बसर है कलाम रब्बी, वो मेरी आका की जिंदगी है, ये सब तुम्हारा करम है आका। किसी का एहसान क्यों उठाए, किसी को हालात क्यों बताए, तुम्हीं से
से मांगी कि तुम ही दोगे, तुम्ही से मांगी कि तुम ही दोगे, तुम्हारे दर से लो लगी है ये सब तुम्हारा करम है आका। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। 500 টাকার নোট বেরিয়ে গেল, আর কয় প্যাকেট বের হবে আবার যদি শুরু করতে সময় আমাকে দেওয়া যাবে না। বিষয় চলে আসলাম, আল্লাহ কবুল করুক। এতক্ষণ ধরে যে বক্তব্য আমি আপনাদের সম্মুখে উপস্থাপনায় আনলাম, যারা দাঁড়িয়ে আছেন তাদের বসার জন্য, এখানে শুধু ওয়াজ আসলেন তা নয়, জান্নাত পেতে এসেছি। জান্নাত কি নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে পাওয়া যাবে? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? খোদার কসম, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত একমাত্র আল্লাহর দয়ার মেহেরবানিতে পাওয়া যাবে, ঠিক কি না? অনেকে বলে না কপালে দাগ করে ফেলছি, জান্নাত আমার। আরে বেটা, জান্নাত তো নানার বাড়ি নেই, জান্নাত সুন্নিদের। জান্নাত কাদের? সুন্নিদের। কারণ সুন্নিদের কাছে মুস্তাফা আছে, ঠিক না বেঠিক? যাদের কাছে মুস্তাফা নাই জান্নাত ওদের হবে? আরে বাবা, কসমিন কালের জন্য আশা করা যাবে না। নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাত মিলবে না, আগে ঈমান ঠিক করো। এরকম যদি জান্নাতি, তাহলে ইবলিস শয়তান বড় 1 নাম্বার জান্নাতি হয়ে যেত, ঠিক না? যেখানে সেজদা পড়ে নাই, পৃথিবীর জমিনে কোনো জায়গাও নাই। আল্লাহু আকবার। আর পৃথিবীর জগৎবাসীর জন্য বিরাট নিয়ামতের পালা আমার মাহবুবে মুস্তাফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বলছি, ये सब तुम्हारा करम है आका के बात अब तक बनी हुई है, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসুন, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, বলতে হুজুর এতক্ষণ দেরি কেন? কাকে বলবো আমি বিষয়টা? এতক্ষণে কিছুটা হলো, যারা তাহির সাহেব হুজুরের জন্য অপেক্ষায়, আমি তাদেরকে একটু করে শোনার জন্য বলবো আলহামদুলিল্লাহ। কারণ বাতিল ফিরকারা বলেছেন যে রাসূল নিজের কল্যাণ সাধন করতে পারে না, অপরের কল্যাণ সাধন করবে কেমন করে? নাউজুবিল্লাহ বলেন না। ইমাম হুসাইন 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনে জান ত্যাগ করা, এটা সাধারণ কোনো কাজ না। অনেকেই মনে করে পৃথিবীর জগতের মধ্যে ইজি মামলা, মোহাব্বত কা দাওয়া তো আশা है करना मगर मुश्किल हसन उल्फत में मरना। দেখতে পাচ্ছেন তো শায়রা আহলে সুন্নাত। আমার তানবীর হুজুর এসে গেছে, যে শুনতে রাজি আছেন তো? আমি এক্ষুনি ছেড়ে দেব, আমার বিষয়টা একদম এজালা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না। मोहब्बत का दावा तू आसा के करना मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तू देखो। আর একবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যেমনি ভাবে ইমামুল আম্বিয়া আমার মাহবুবে মুস্তাফা, তেমনি ভাবে নবীর কলিজার টুকরা আওলাদ ইমামে হুসাইন। नाना देखले नाती बुझा जाए, बाप का बेटा सिपाही का घोड़ा, बहुत ना हो तो थोड़ा थोड़ा ऊंचा आवाज दे बोलो ना सुभान। के बोले जे ब्याक करेर गोष्ठीरा जे महबूबे मुस्तफा इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को फिर लिया। सुभान अल्लाह बोलबेन ना अरे जोरे। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, गिए हुए दिन को असर किया, गिए हुए दिन को असर किया,
ये ताबो तमाम तुम्हारे लिए, ज़मीन ज़मान तुम्हारे लिए, मकीनो मकाम तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। ওরে জগৎবাসীরা, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মওলাই করিম 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনটা কেমন করে তুমি সাজাইলে, মওলা তোমার মাহবুবকে কেমন নবী বানাইলে, এত বেদরদি খোদা কেমন করে হলে, যে কলিজার টুকরা ইমামে আলী মুকাম হুসাইন কারবালার জমিনে শহীদ হবে। রাআইতুহুল মুনকিরাল লাইলা উম্মুল ফজল বিনতুল হারিস, আমার মাহবুবে মুস্তাফার কলিজার টুকরা চাচি জান হযরতে আব্বাসের স্ত্রী, জোরে বলুন না সুবহানাল্লাহ, হঠাৎ করে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে একটি খাবের মধ্যে আমি দেখতে পেলাম আপনার একটি শরীরের বুটি মাংস বাতাসের উপর উড়াল দিয়ে ফি হিজিরি আমার গোদের মধ্যে, আমার কোলের মধ্যে এসে পড়ল, টিপ টিপ করে রক্ত মাখা রক্ত ঝরতে ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে যেন নবীর পরিবারের মধ্যে কোন অঘটন ঘটতে যাচ্ছে। আমার নবী তাবাসসুম দিয়ে দিলেন, জোরে বলুন না সুবহান। এখান থেকে আকীদা আসতে লাগলো। অনেকে বলে নবী গায়েব জানে না, আছে না নাই? জোরে বলতে হবে। সাতকানিয়া জমিন আছে না নাই? হুঁশিয়ার সাবধান। যারা বলে একবার নবী গায়েব জানে না, সাথে সাথে ঈমান ক্যান্সেল। কারণ একটি আয়াত কেউ স্বীকার করা হলো, বলে যে হাসান রেজা আয়াতটা কই, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না, কোরআনের ভাষা। এই জন্য বন্ধুরা, আজকে আলা হযরত স্মৃতি সংসদ তথা উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হযরতের এই আজিমুস শান এই যুব সুন্নি ঐক্য পরিষদের পক্ষে পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা সূচনায় বলতে গেলাম, মিলাদুন নবী কেউ করে না, করাই। মিলাদুন নবীতে আসে না, আনাই। কারণ মিলাদুন নবী যাত্রার দ্বারা করা অসম্ভব। যাদেরকে আল্লাহ মুমিন বানিয়ে বেহেশতের শুভ সংবাদ দিলেন, ওরাই মিলাদুন নবী করবে, ঠিক না? আজকে অনেকে ঘুমের পাগল, বউয়ের পাগল, টিভির পাগল, ঠিক না? অ্যান্ড্রয়েড মোবাইলের পাগল, আছে না নাই? আর যাদেরকে মুস্তাফার পাগল বানানো, ওরা কি করে থাকতে পারবে? রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে? কারণ আমার মাহবুব কি মদিনায় না আজকের এই মাহফিলে? আর একটু জোরে বলতে হবে। তাও তো আলা হযরত স্মৃতি সংসদের ভাইরা, সুন্নি ঐক্য পরিষদের ভাইরা, বখুদা খুদা কা এহি হে দর नहीं और कोई इमा फरमा कर, सुभान अल्लाह। बखुदा खुदा का यही है दर, नहीं और कोई इमा फरमा कर, जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तू वहाँ नहीं। उच्च आवाज दे बोलो ना सुबहानाल्लाह। আল্লাহ কোথায়? আল্লাহ তো আমার মুস্তাফার নূরানি রওজায়। মাওলা তোমার মাহবুবের রওজা তো মদিনা শরীফে। বলে যে না না, যারা মুমিন হয়ে আজকের এই চরতির জমিনে সাতকানিয়া থানায় বসে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা লোরি দেবে। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আরসালনাকা শাহিদা, আপনাকে মদিনার জমিনের নবী বানাই নাই, মক্কার জমিনের নবী বানাই নাই। আজকে সাতকানিয়া থানার চরতির জমিনে মাস্টার বাজার ময়দানেরও আপনাকে নবী বানাই দিলাম, ঠিক না? নবী আসতে পারে না, ওদের নবী মোরা আসতে পারবে না, আমাদের নবী আরো জোরে। এই জন্য বন্ধুরা, নবীর রওজায় না বসে বাইরে ঘুরলে বাইরেটা রওজা হবে না। যারা প্যান্ডেলের তলায় আসবেন, প্যান্ডেল যখন পূর্তি হয়ে যাবে তখন আস্তে আস্তে রহমত বাইরে বের হবে, ঠিক কি না? সেই জন্য প্যান্ডেলের ভিতরে চলে আসেন,
আমাদের তানভীর স্যার একদম লজিক জবান দিয়ে সুন্দর করে আপনাদেরকে নাচ শোনাবে। আমি আমার বিষয়টা এজালা করে দিচ্ছি যে আমার মাহবুবকে নিজের কল্যাণ সাধন করতে পারে না। ভাইয়া আপনি কি বললেন যে নবী কি নিজের কল্যাণ করতে পারেন? যদি কল্যাণ করতে পারেন তাহলে ইমামে হুসাইনকে তো রাসূল বলেছেন হুসাইনুন মিন্নি। সুবহানাল্লাহ। হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইন আমার, আমি হুসাইনের। যে হুসাইন যদি আমার হয়, আমি যদি হুসাইনের হই, তাহলে তলোয়ারের নিচ থেকে 22,000 সৈনিকের সামনে ওরা 22,000, ওরা 72 জন অথবা 82 জন। সুবহানাল্লাহ বলেন না? সেই তো আজকে শত ব্যস্ততার ভিতরে জনগণ দেখার জন্য নয়, একমাত্র মুস্তাফার গোলামের মধ্যে আছে, যে কারণে আজকে 5টি বছর সাতকানিয়ার জমিনে চরতি এলাকায় মাস্টার বাজার ময়দানে আজিমুসান ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা? আর জোরে বলতে হবে, এই মিলাদুন নবী বললে কারো কারো গায়ের মধ্যে আগুন লেগে যায়, ঠিক না? মিলাদুন নবীর কথা বললে কারো গায়ের মধ্যে কি পেট্রোলের আগুন ধরে, ঠিক না? কাটা লাগে, ব্লাড প্রেশার বেড়ে যায়, ঠিক না? আর মিলাদুন নবীর কথা বললে আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্তি বৃদ্ধি পেয়ে যায়, লাফ দিয়ে ওঠে, ঠিক কিনা? সেই তো আমি বলবো বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, শেষ করুন, অসুবিধা নাই। সম্মানিত হুজুরের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা খুব সংক্ষেপে আমাদের তফসিলে যেতাম। কারবালার জমিন এটা কারো পক্ষ থেকে নয়, এটা মুনিবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কারবালার জমিন কার পক্ষ থেকে? কথা বলতে হবে। लाखों की कोशिश करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है, ঠিক কি না? কথা বলতে হবে। অনেকেই মনে করতে লাগলেন ইয়েজিদের কারবালা ইমাম হুসাইনের শাহাদাত এমনি এমনি ঘটে গেল। না না বন্ধুরা আমার, একদিকে আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় এলান দিয়ে দেখ, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারায় আপনার নুরানি কদম মুবারক রঞ্জিদা হওয়ায় বিশ্বের চারিদিকে ইসলামের তাবলীগের দাওয়াত ছুটতে লাগলো। জঙ্গে বদর ইসলামের প্রথম যুদ্ধ ধূলিসাৎ করার জন্য, মদিনাতুল মুনাওয়ারাকে খতম করে দেওয়ার জন্য। নবী খতম করবে, নবীর পরিবার খতম করবে, সারা বিশ্বের আগে ভাগে চূড়ান্ত ছিল ওদের ধারা। আল্লাহ বলতে লাগলেন খবরদার খবরদার, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সময় অল্প হলো কি হবে, মানুষ কমতি হলো কি হবে, যত কম তত কম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার পক্ষে তার পক্ষে আমি আল্লাহ। যদিও বা কাফের মুশরিক বেদিনরা 1000-এর উপরে। ওগো প্রিয় রাসূল, 313 জন হলে কি হবে? ওখানে তো আমার নবী আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেখানে নবী আছে ওখানে পরাজয়ের গ্লানিতা নাই। সেই তো আমি আল্লাহ নিজের পক্ষ থেকে সাহায্য ছুড়ে মারলাম। অনুরূপ ভাবে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় নুরানি কদম রঞ্জিত করার কারণে আমার মাহবুবের দরবারে পাকের মধ্যে যখনই এলান ছুটতে লাগলো, মক্কাবাসীরা মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। আর যখন আমার প্রিয় মাহবুবে মুস্তাফা নুরানি রাসূল মদিনার জমিনে এসে তাবাসসুম দিলেন, জালওয়া আফরোজ হলেন, মদিনাবাসীরা আমার নবীকে দেখে পাগল পারা হয়ে গেলেন। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, होगा प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह।
जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान अरे सो जा रहमते आलम सो जा रहमते आलम है वो ईमान की जान भेजी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह মক্কার জমিন থেকে মদিনায় কদম রাখলেন আনসার মুহাজিররা পাগল হয়ে গেলেন নূরানী নবীর নূরানী চেহারা দেখে জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ আমার নবীর চেহারা তো 14 তারিখের চাঁদের চাইতে সুন্দর কিনা আরো জোরে বলতে হবে 14 তারিখের চাঁদের চাইতে সুন্দর কিনা এই সুন্দর যারা একবার দেখে ফেলেছে সিদ্দিক বলে দিলেন सिद्दीक बल के गार पे जाऊं उस पे दे चुके सिद्दीक बल के गार पे जाऊं उस पे दे चुके और है फिज जान तु जाने फुरूज़ गुरर की है বিশ্বের মধ্যে মুফতিদের ফতোয়া হলো জান বাঁচা ফরজ সিদ্দিক আকবর বলে খবরদার আমার নবীর ঘুমের জন্য জান দেওয়া ফরজ এখন কন্ট্রাকশন হয় নাই মুফতিরা ফতোয়া দেয় যে জান বাঁচা কুয়ান ফুসাকুম জান বাঁচাও আর সিদ্দিক বলে যে জান দাও সিদ্দিক তুমি এত বড় অপরাধ করে আশরায়ে মুবাশশিরার মধ্যে আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া এক নাম্বার জান্নাতি কেমন করে হয়ে গেলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সিদ্দিক বলে যে তোমরা এখনো তো টের পাও নাই मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा का असीर हो दर मुस्तफा का फकीर हो दर मुस्तफा का फकीर हो मेरा रिफ़त में नसीब है मेरे विर्द लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विर्द लब है नबी नबी सुभान अल्लाह बोलबेन ना मेरा उस गली सहरा बेता मेरा उस गली सहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया मेरा उस गली सहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया जहाँ रहमतों का नुज़ूल है जहाँ रहमतों का नुज़ूल है वो जो अर्श हक़ से करीब है मेरे विर्द लब है नबी नबी আরেকবার বলুন না সুবহানাল্লাহ আমি দুরুদের দিকে যাচ্ছি না সময় একদম কেটে ফেলতে লাগলাম বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে সিদ্দিক আকবর বলেন যে তোমরা তো নবীকে আসল চিনা চেনো নাই আমি নবীকে চেনার মতন চিনে ফেলেছি দেখার মতন দেখে ফেলেছি সেই কারণে তোমরা জান দিতে পারছো না
আমি 1350 বছর বয়সী সর্ফের কাছে নিজের জানটা কোরবান করে দিলাম, আমার মাহবুবের ঘুম বাঁচাইতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মুস্তাফার প্রেমের মধ্যে যখন সিদ্দিক আকবর এত বড় কাজ করেই ফেললো, লোকে বলবে যে জাহান্নামী, আর আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম 1 নাম্বার জান্নাতে আমার আবু বকর সিদ্দিক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুব্বু শাইয়্যি ইউমি ওয়া ইউসিম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এখানে একটা তরিকতের মামলার মধ্যে কি যাচ্ছি না, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার বিষয়ের আলোকে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নবী দেখে যখন মদিনাবাসীরা পাগল হয়ে গেল, মুনিব মাওলা আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছাড়লো, আমাদের কি মামলা হবে? নবীর জন্য ঘরের প্রয়োজন, নবীর জন্য অর্থের প্রয়োজন, নবীর জন্য স্বার্থের প্রয়োজন, নবীর জন্য বাড়ির প্রয়োজন, নবীর জন্য অনেক ইনস্ট্রুমেন্ট প্রয়োজন। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, তোমরা আমার নবী চিনতে পারো নাই। কেউ বলবে বাবার মতন, কেউ বলবে দাদার মতন, কেউ বলবে মাটির মানুষ, কেউ বলে নবী গায়েব জানে না, কেউ বলে নবী গুনেহগার, কেউ বলে যে নবী বাপদাদার মতন, কেউ বলে যে নবী পাওয়ারলেস। খবরদার ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীরা আপনার জন্য উপটৌকন নিয়ে বিরাট পাহাড়ের মতন যখন স্তূপ দিয়ে দিলাম, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, আমার রাসূল তোদের মতন মানুষ না। এই কারণে 11 জন 13 জন 17 জন স্ত্রী আমার নবী শাদী করে রাখতে পেরেছেন। বন্ধু, তোরা একজন বিবিও রাখতে পারবি না। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। लम याति नज़ीरु का फी नज़रिन, लम याति नज़ीरु का फी नज़रिन, मिथले तू न शुद्ध पैदा जाना, मिथले तू न शुद्ध पैदा जाना। जगराज को ताज तूरे सर सो है, जगराज को ताज तूरे सर सो है, तुझको शहे दूसरा जाना है, तुझको शहर दूसरा जाना। चुके पड़े ना के हो तुम्हारी मतन, चुके पड़े ना के हो तुम्हारी मतन, तुलना तुम्हारी नाही जानी। বিষম রাজমুকুটম তোমারি শিরে, বিষম রাজমুকুটম তোমারি শিরে, রাজা অধীরাজ তোমাকে জানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? মদিনাবাসীরা নবী দেখে যখন পাগল, এখন হবে কি? রাসূলের জন্য অনেক কিছু প্রয়োজন। আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, আমার নবী তোদের মতন কেউ না। মুস্তাফার জন্য তোরা কি তালাশ করতেলে? ইয়া রাসূলুল্লাহ, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো আমার প্রিয় রাসূল, আপনি বলে দিন মদিনাবাসীর, মদিনা শরীফের সমস্ত আনসার মুহাজিররা আপনার জন্য সুন্দর চাঁদি, রূপা, হীরা, মণি, মুক্তা সব কিছু রেডি করে রাখলেন। আপনি বলে দিন এই সব কিছু আমার কিচ্ছু প্রয়োজন হবে না। নবী বললেন যে আল্লাহ, আমি তো উম্মতের পাগল, আমার উম্মত তো নবীর পাগল। আল্লাহ বলেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি আল্লাহ আপনার পাগল, আপনি উম্মতের পাগল। উম্মত যদি আপনার পাগল হয়, এখন কি করবেন? যে আমি আল্লাহ বলছি আপনি নিয়েন না। আমার রাসূল বলতে লাগলেন, উম্মত যদি মনে ব্যথা পায়, সুবহানাল্লাহ বলেন না, তোর স্বর্ণ নিয়ে যা, তোর রূপ নিয়ে যা, তোর চাঁদি নিয়ে যা, তোর হীরা নিয়ে যা, তোর কাগজ নিয়ে যা, তোর টাকা নিয়ে যা,
আমার রাসূল বলতে লাগলেন আল্লাহ সেটা আমি পারবো না আমার উম্মতের মনে কোষপিনকারের জন্য চুল পরিমাণ আঘাত আমি দিতে পারবো না মাওলা আমার উম্মতকে আমি এই জবাব দিতে পারবো না জিবরিল তুমি মুনিবের কাছে চলে যাও আল্লাহ বলতে লাগলেন খবরদার ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলে পাকের জন্য আপনার প্রেম দিয়ে আল্লাহ একটা ওয়াদা দিয়ে দিয়েছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইয়া রাসূলুল্লাহ স্বর্ণের চাইতেও দামি রূপার চাইতেও দামি হীরার চাইতেও দামি পৃথিবীর বিশ্বের সব কিছুর চাইতে দামি আপনার উম্মতের জন্য ইয়া জিবরিল একটু বলে দাও না কি বলছি আল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা যারা আপনার আহলে বাইতে মুস্তাফা ইমামে হুসাইনকে মোহাব্বত করবে ফাতেমাকে মোহাব্বত করবে মাওলা আলীকে মোহাব্বত করবে ইমামে হাসানকে মোহাব্বত করবে নবীর পরিবারকে যারা মোহাব্বত করবে আমি আল্লাহ বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা এই মুহাব্বা আল্লাহ এই আয়াতের তাফসীরের মধ্যে অসংখ্য মুফাসসিরে কোরআন বলে দিলেন নবীর পরিবারের ভালোবাসার নাম হলো জান্নাত স্বর্ণ চাঁদি রূপা হীরা পৃথিবীর জগতে যত দামি সম্পদ তার চাইতে দামি সম্পদ আমার নবীর আওলাদ ইয়া রাসূলুল্লাহ আপনি শুনাই দিন মান হুমুল কারাবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা ও আমার আনসার মুহাজিররা তোমরা জিজ্ঞাসা করতে লাগলে কারাবাতের মধ্যে ওরা কারা আমার নবী বললেন আমার আলী আমার ফাতেমা আমার ইমামে হাসান আমার ইমামে হুসাইন নবী বললেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন 61 হিজরির কারবালার জমিন মাওলা তুমি কেন গঠাইলে কারবালার জমিন কেন বানাইলে আমার আল্লাহ বলতে লাগলেন এমন ঘটনা আমি 61 হিজরির 10ই মুহররম গঠাই দিলাম ইয়া রাসূলুল্লাহ ইতিপূর্বে ঘটেনি খোদার কসম কিয়ামত পর্যন্ত এরকম নজির আর ঘটবে মাওলা কেন ঘটাইলেন আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যখন দুর্বল হবে 50 60 70 বছরে মারা যাবে ডায়াবেটিস রোগী হবে ব্লাড প্রেসার রোগী হবে আমল করতে পারবে না রিয়াজত করতে পারবে না মাওলা তোমার মাহবুবের চোখের পানি যখন দেখবে আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারছি না আলা হযরতের কলি আল্লাহ কা জাহান্নাম আবু বি नसरत होगा सुभानअल्लाह अल्लाह का जहन्नम अब भी नसरत होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए रू रू के मुस्तफा ने दरिया बहा दिए एकोनो की जहन्नम निभे गेलो अल्लाह केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन उच्च आवाज दे बोलो ना सुभानअल्लाह আমার নবী তো সাগর বানিয়ে দিলেন চোখের পানি দিয়ে এখনো কি জান্নাত নিবে জাহান্নাম নিবে যায়নি জান্নাতে প্রবেশ করবে না আমার রাসূল বলে দিলেন জিবরিল তুমি পড়ো না আমার কান্না থামাইতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ না বলে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার নবী বললেন আল্লাহকে শুনায়ে দাও ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার খোদার কসম করে বলছি জিবরাইল আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ চরতির জমিনে সাতকানিয়া থানায় আজকে মাস্টার বাজার ময়দানে আমি মুস্তাফার পাগল হয়ে যারা ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত সবসে আউলা ওয়া আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ লোরে দিয়েছিল একজন উম্মতকে রেখে আমি জান্নাতে কদম দেব না তাফসীরে কবীর ইমাম রাজি আলাইহি রহমান ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার একজন উম্মতকে আমি জাহান্নামে থাকতে দেব না আমি সময় কম বলে শুধু একমাত্র সাবস্টেন্স বলতে লাগলাম সুবহানাল্লাহ কেন কারবালা আল্লাহ তুমি কি পারো না কারবালা না ঘটাই পারতে না যে নবী চাঁদকে দ্বিগণ্ডন করতে পারে মরাকে জিন্দেগি দিতে পারে সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে যে নবী কুফের মধ্যে থুক দিলে পানি এনে দিতে পারে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে
গরিবকে ধনী বানাই দিতে পারে, জিরোকে হিরো বানাই দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নাতি 22,000 নয় 22 লক্ষ যদি হয়, আপনি মুস্তাফার জন্য কিছু না। আপনাকে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছেন। ইন্না আতাইনা কাল কাউসার। মাওলা একটু করে বলে দিন না, ইমামে হুসাইনের রাইতু হুলমান মুনকারান লাইলা। মাওলা তুমি না তোমার চাচি জানের কাছে শুনেছিলে এক টুকরো বুটি মাংস শরীর থেকে ছিঁড়ে রক্ত মাখা ঘিরঘির করে আপনার গুদের মধ্যে কুলের মধ্যে পড়েছিল, আপনি হেসেছিলেন, আর উম্মুল ফজল বিনতুল হারিস কেঁদেছিলেন। রাসূল আপনি বলেছিলেন রাআইতে খায়রান, এ আমার চাচিমা তুমি সত্য স্বপ্ন দেখেছো, ভালো স্বপ্ন দেখেছো, খুবই স্বপ্ন দেখেছো। ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? বলে যে অনতি বিলম্বে আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা একটি শিশু সন্তান জন্ম দেবে। কিছুক্ষণ নবী হাসলেন, এবার দুই চোখের পানি ছাড়লেন। ইয়া রাসূলুল্লাহ কান্না কেন? বলতে আমার এই কলিজার টুকরা সন্তানকে যখন 56 বছর বয়স হবে, এজিদরা 61 হিজরি কারবালার জমিনে নৃশংসভাবে দুই টুকরো করে সর থেকে মাথা আলোক করে দেবে। ইয়া রাসূলুল্লাহ আমি কি দেখলাম? বলে তুমি সুন্দর দেখেছো, ভালোই দেখেছো। আমার নবী তো চাইলে সেই সময়ে একবার হাত তুললে যাই মুস্তাফা ইশারে সে চাঁদ চীর দিয়া ডুবে হুয়ে খুরকু পীর লিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুস্তাফা কি চাইলে ইমামে হুসাইন সেটা রদ করতে পারতেন না? আমার প্রিয় মাহবুব এলান দিলেন, আল্লাহ আমার একজন উম্মত জাহান্নামে থাকতে দেব না। ইয়া রাসূলুল্লাহ যদি সেরকম হয় তাহলে তৈয়ব, কাসেম, তাহের আপনার সন্তানকে ছেড়ে দিন, ইমামে হুসাইনের মোহাব্বত আমি দেখতে পাচ্ছি। এবার এসে এলান দিলেন হুসাইনকেও ছেড়ে দিন, আপনার উম্মতের জন্য গুনাহের কাফারা হয়ে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মানলেন কেমন করে? বলে যে এমনে তেমনে মানি নাই। আমি মুনিবের পক্ষ থেকে যখন আমার মুস্তাফার উম্মতের শুভ সংবাদ পেয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ যেই নবী কলিজা ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীম, কোথায় ইসমাইল, কোথায় ইব্রাহিম খলিলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি হাবিবুল্লাহর মৌকা তুলে দিলেন, নিজের সন্তান যখন কোরবানি দিতে পারলেন, মেয়ের সন্তান নিজের বানিয়ে কোরবানি দিতে পারলেন। আমি রহুর রহিম, আমি মুনিব মৌলা কেমন করে বরদাস্ত করব? হাসান রেজাকে কারবালার জমিনের বিষয় দেবে, আর চরতির জমিনে মাস্টার বাজারের ময়দানে যারা আসবে বসবে উম্মতদেরকে আমি কোলে কেমন করে নেব, জান্নাত কেমন করে দেব? ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম গো রাসূল, পৃথিবীর জমানে আর ঘটেনি, আর ঘটবে না এমন একটি ঐতিহাসিক ঘটনা যাদের সামনে উপস্থাপনা করবে চোখের পানি বের হবে। ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমি তার জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দেব। मोहब्बत का दावा तो आसान है करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन अली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तुझे को। अरे बंधुरा আজকের বৈঠককে এলান করে আলে খেরাত সমঝ না সকে क्या हुसैन है, আলে খেরাত সমঝ না সকে क्या हुसैन है। नाना के जिस्म पाक का साया हुसैन है, नाना के जिस्म पाक का साया हुसैन है। ईमान और कुफर में निस्बत कोई नहीं, ईमान और कुफर में निस्बत कोई नहीं। दुनिया है रात और सवेरा हुसैन है। ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियो, ये भी तुम्हें ख्याल ना या यज़ीदियो।
सरकार दो जहां का नवा सा हुसैन है, सरकार दो जहां का नवा सा हुसैन है, टूटे हुए दिलों का सहारा हुसैन है, डूबे न जो फलक पे वो तारा हुसैन है। बंधुरा आमार विश्व के ताक लागाई दिलेन, खबरदार खबरदार, कोटी कोटी अन्यायकारी यदि अन्याय करे 22,000 सैनिकेर सामने কারবালার জমিনে ইমামে হুসাইন মরদে মুজাহিদ সারা বিশ্বকে শিখিয়ে দিলাম, জান দিয়ে দে, খবরদার খবরদার, ইজ্জত দিবি না, ইসলামকে জলাঞ্জলি দিবি না। 22,000 সৈনিকের সামনে নিজের জান কুরবান করেন, বিশ্বকে জানাই দিলেন আমি মাওলা আলীর তো নয়, আমি মুস্তাফার বাগানের ফুল। অন্যায়কারীরা অন্যায় যখন করবে, খবরদার তোরা প্রয়োজনে জান কুরবান করে দিবি, জান্নাত আমি হুসাইনের পেয়ে যাবি। লক্ষ্য হলো তো কি হলো, AK-47 চলতে লাগলো তো কি হলো, বাঘ ভাল্লুক কি হলো, জান কুরবান করে দে, জান্নাত আমি হুসাইনেরটা পেয়ে যাবি। मर्द हक बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं, होकर शहीद जिंदगी जावेदा मिली, होकर शहीद जिंदगी जावेदा मिली, जिंदा था और आज भी जिंदा हुसैन है। এজিদের নিঃশ্বাস নাই, এজিদের নাম নাই, চেয়েছিল মুস্তাফার আওরাতকে দুলিশাত করে দেবে, কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইনের জান্নাত যার হাতে থাকবে, জান্নাত তাকে বলাই ঢুকাই দেবে। मैं गुलाम मुस्तफा मेरे अजमती ना पूछो, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, बायत न की कबूल मगर सिर कटा दिया, ऐसा जहां में कौन है, ऐसा जहां में कौन है जैसा हुसैन है। নবীর মোহাব্বত তো সবার কাছে আছে। ইমামে হুসাইন 61 হিজরির দরবারে ইয়াজিদের মধ্যে দরবারে রিসালাতের শান দেখাই দিলেন। 22 লক্ষ যদি হয় আমি হুসাইনের কোনো ভয় নাই, খবরদার আমি মাওলা আলীর তো নয়, মা ফাতেমার সন্তান। তোমরা চিন্তা করো না, আমি জান কুরবান করব। ইমাম আলী মকাম হুসাইনি জান কুরবানি দিয়ে সর্বপ্রথম ইসলামের যিনি রক্তের দাতা, মুস্তাফার পরে তাবলীগ ইসলামের জন্য উনি হলেন আওলাদে রাসূল ইমামে হুসাইন। নবী পরিবারের রক্ত আছে না নাই? আরো জোরে। যদি ইমামে হুসাইন শহীদ না হতেন আপনার সৎ মাকে আপনাকে বিয়ে করতে হতো, যদি ইমামে হুসাইন শহীদ না হতেন আপন বোনকে আপনার বিয়ে করতে হতো, যদি ইমামে হুসাইন শহীদ না হতেন শরাবের পেয়ালা আপনার হাতে রাখতে হতো, যদি ইমামে হুসাইন শহীদ না হতেন সুদের বাজার ঘুষের বাজার আরো সয়লাভ হয়ে যেত, যদি ইমামে হুসাইন শহীদ না হতেন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়তে পারতেন না, যদি ইমামে হুসাইন শহীদ না হতেন সুন্দরী নারীরা চরতির জমিনে সাতকানিয়ায় থাকতে পারত না। নাউজুবিল্লাহ বলেন না। ইমামে হুসাইন আমাদেরকে জিন্দেগি দিয়ে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য পৃথিবীর জগতের মধ্যে কারবালা হলো ইসলামের সূচনা, কারবালা দিয়ে ইসলামের বিজয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আর দ্বিতীয় কোন একটা জান্নাত का फूल सैयद को नाइन के लिए और फातिमा की आंखों का तारा हुसैन है, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হুসাইন পৃথিবীর জগতের মধ্যে কারবালার জমিনে শাহাদাত, এটা ঘটেনি, আল্লাহ ঘটাইলেন। নবী ঘটাননি, মেনে নিলেন। কেন? এক এক ফোঁটা রক্তের বিনিময় রাআইতু ফি নিসফিন নাহার, সুবহানাল্লাহ।
হাদিসে পাকের মধ্যে হুজুর এখানে আছে বিয়াদিহি কারুরা। কারুরা মানে একটা বোতল ছিল, বোতলের মধ্যে লাল রঙের কিছু দেখতে পেলেন। ইয়া রাসূলুল্লাহ মা হাজিহি? হাজিহি দামুল হুসাইন ওয়া আহবাবিহি। সূরা বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই বোতলের মধ্যে এগুলো কি? বলছে এটা ইমামে হুসাইনের রক্ত আর হুসাইনি বন্ধুদের রক্ত। কেন? বলছে এক এক ফোঁটা রক্ত দিয়ে চরতির জমিনে যারা ইমামে হুসাইনের পাগল, চরতির জমিনে মিলাদুন নবীর পাগল, সাতকানিয়ার জমিনে যারা মুস্তাফার পাগল, ওদেরকে জাহান্নামে যেতে দেওয়া যাবে। যখন যাবে ইমামে হুসাইনের এক ফোঁটা রক্ত তুলে ধরবো, হাজার হাজার উম্মতে মুহাম্মদীকে পার করাই দেব। আল্লাহ সবাইকে কবুল করুক। বিতফসিল বলি নাই, সাবস্টেন্সটুকু বললাম। ইমামে হুসাইনের শাহাদাত ইসলামের বিজয়। ইমামে হুসাইন শহীদ না হলে আজকে 5 ওয়াক্ত নামাজ, খানেকা, পীরগিরি, মসজিদ এইগুলো আমরা পেতাম না। সব কিছুর মূলে ইমামে হুসাইন। ইসলাম জিন্দা হতা है तो हर करबला के बाद। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, হাজরিনদেরকে কবুল করুক। বিশেষ করে আমার পীর গিয়াসউদ্দিন তাহিরি ভাই, আমার ছোট ভাই হলেও বড় আসন কেড়ে নিলেন সুন্নিয়তের ময়দানে তাবলীগের জন্য। আল্লাহ তাকে জবানের মধ্যে তাসির এলমে উদ্রি দান করুক। আমার পরে সায়েরা আহলে সুন্নাত আমার থানবীর, তাকে আমি বেশি ভালোবাসি, কারণ লুৎফে মুস্তফা যার জবানের মধ্যে জারি, ওদেরকে আল্লাহ বড় নিয়ামত দান করেছেন। হাসান ইবনে সাবেদকে আমার প্রিয় রসুল চাদর মোবারক দান করেছেন, সুবহানাল্লাহ। মিম্বরের উপর দাঁড় করাইলেন, সুবহানাল্লাহ। এই সব কিছু আমার মুস্তফার উম্মতদের জন্য। আল্লাহ যারা আসলেন বসলেন হাজরিনদেরকে কবুল আর মঞ্জুর করুক। আজকের বৈঠক দিয়ে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে। আজকে কি আমরা ওয়াজ শুনে কি কালকে ভুলে যাব? একটু জোরে বলতে হবে। আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো কি ছাড়বো? আরো জোরে বলতে হবে। এই মুহূর্তের মধ্যে হিট স্ট্রোকে মারা যাচ্ছে। ঈমান রাখবেন যারা আহলে সুন্নাতুল জামাত, ঈমানের পুক্তকে আছে, ওরা কখনো মানুষকে ধোঁকা দিতে পারে না, ওরা কখনো মিথ্যা বলতে পারে না, ওরা নামাজ ত্যাগ করতে পারে না, ঠিক কি না? মিথ্যা বলতে পারবে, সুদ ঘুষ হারাম খেতে পারবে, এগুলো পরিহার করতে হবে। সর্বোপরি লোভ, হিংসা, অহংকার, এই 3টি জিনিস চিরতরে তালাক দিয়ে ছেড়ে দিতে হবে। এই 3টি জিনিস হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, ওয়াহাবি হোক, সুন্নি হোক, মওদুদি হোক, রাফিজি হোক, যেই হোক না, বাঁচার কোনো উপায় নাই। পৃথিবীর জমিনে বসে তাকে থাল হাতে নিতে হবে ভিক্ষার। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ এই 3টি জিনিস থেকে আমাদেরকে পরিহার করুক। বাবারা, আপনি কোন পীরের মুরিদান সেটা আমার দেখার প্রয়োজন? কথা বলেন, সেটা আমার দেখার প্রয়োজন নাই। আপনি যে পীরের মুরিদান হন, একটা দাবি, সুন্নি হওয়া চাই। আপনি মিক করেন সমস্যা নাই, ঠিক না? বুড়া করেন, জোয়ান করেন, সমস্যা নাই। একটা দাবি থাকবে, সুন্নি যদি হয়, সে রিক্সাওয়ালা, সে দিন মজদুর, সে ঠেলাগাড়িওয়ালা, সের কাছে ঘামের দুর্গন্ধ, পারফিউম একটা কিনে 5 টাকার গায়ে লাগাই দেন, ওয়ালে মালিকা হকুন, আপনার মুসলমান ভাই আপনার কাছে হক পাবে। এই দাবিটুকু রাখলাম, যে পীরের মুরিদান হন, সুন্নি যদি হয়, সে আমার মাথার তাজ। কেউ কি রাগ করলেন? রাগ করলে দাওয়াত দিয়ে না, দাওয়াত আমার অভাব নেই। এখন ডেলি 3টা করে চালাইতে হচ্ছে। 26 পর্যন্ত ফিলাম আলহামদুলিল্লাহ। কালকে আসছি, প্লেন থেকে নামছি মাত্র। কত দুশ্মনের দুশ্মন, কিচ্ছু হবে না। सारे दुनिया हो मुखालिफ, कुछ भी ही नुकसान नहीं, डर नहीं, कुछ गम नहीं, जब रहमत रहमान है। फ़इन तवल्लौ फ़अलमू अन्नल्लाह मौलाकुम, तो फ़निअमल मौला व निअमन नसीर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।